সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা হাঁসের খামারে। পিছনে অবশ্যই হাঁসের খামারটি দেখছেন, যেখানে হাঁসগুলো আবদ্ধ অবস্থায় রাখা আছে এবং আমার সামনে সেই খামারি মালিক দাঁড়িয়ে আছেন। আমি তার কাছ থেকে জানবো যে তিনি হাঁস পালন করে কতটা লাভবান হতে পারছেন এবং এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এখানে কী জাতের বাচ্চা সংগ্রহ করছেন, কত টাকার দাম ধরে সংগ্রহ করছেন, এই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে নিব এবং আপনাদের মাঝে উপস্থাপনার চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হুসেন মোহাম্মদের সাথে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গ্রামের বাড়িটা কোথায় বলবেন? আমাদের বাড়ি কান্দা, তারাকান্দা থানা, কয়রাকান্দা গ্রাম, যে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলার মধ্যে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ দিলর হোসেন। দেলোয়ার হোসেন আর কি। এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার কতদিন? এটা মূলত হাঁস পালার অভিজ্ঞতা আমার মূলত না, এটা আমি ফার্স্ট আর কি। এটাই আপনি ফার্স্ট? আমি তো ব্রয়লার পালি, কিন্তু হঠাৎ করে মন চাইছে, এই কারণে যেন এটা শখে করলাম আর কি। এই যে ব্রয়লার শেডটা আপনি কত বছর করছেন? আমি ব্রয়লার সেটটা করছি আমি 6 বছর যাবে। 6 বছর। আপনি হাঁসের শেডটা নতুন করছেন? হাঁসের সেটটা এই বছর নতুন করছেন। আপনি এখানে কতগুলো হাঁস আনছিলেন? আমি এখানে হাঁস আনছিলাম 725 পিস আর কি। এখন আপনার শেডে কতগুলো হাঁস আছে? 725 পিস হাঁসের ভিতরে আমি 300 পিস বিক্রি করে আলাইছি। আচ্ছা, এখনো এখন আমার 360 পিস হাঁস আছে। আপনি এই হাঁসগুলো কি করবেন আর কি? এই হাঁসগুলো এখন আপাতত রাখার চিন্তা ভাবনা করতেছি। ডিমের জন্য করার চিন্তা? হ্যাঁ স্যার, ডিম দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আপনি কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন? আমি একদিনের বাচ্চা সংগ্রহ করছি। হাঁস পালন করার কি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল? না, আমার কোনো অভিজ্ঞতা ছিল না, প্রশিক্ষণ নেওয়া ছিল না। আপনি কি দেখে এই ব্রয়লার শেডটা বাদ দিয়ে হাঁসের খামারে আসলেন? এটা বাদ দিয়েছি, আপনি ব্রয়লার একটু ব্যবসা একটু লস গেছিল, এই জন্য ওইটা বাদ দিয়ে ওইটা করছি। কিন্তু ব্রয়লার এখনো আছে আমার শেড দুইটা, একটার মধ্যে ব্রয়লার আছে, এখনো দেয় হাঁস করছি। হাঁস পালন করে কি মনে হয় যে ব্রয়লার শেড থেকে অনেক বেশি লাভ করা যায় কিনা সমপরিমাণ? হাঁস পালন করলে আমি যদি বুঝতেছি, আমি নতুন মানুষ তো, আমি আগে কোনো করি নাই, আমি বুঝতেছি, মনে করেন যে যদি ডিম পালানো যায় আর কি, ডিম পালানো যায়, লাভবানটা বেশি। ব্রয়লার সাথে অনেক লাভ, হয়তো একটু সময় লাগে কিন্তু লাভবানটা বেশি। কিন্তু এই হাঁসগুলার জাতটা একটু ভালো দেখে নিতে হবে। আপনি এইখানে যে কি জাতের হাঁসের বাচ্চা আনছেন? এটা খাকি ক্যাম্পেল। এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আনছি আমি বড়ই বাড়ি মেম্বার বাড়ির কাছ থেকে। মেম্বার ভাই বলতে মেম্বার ওনার তো একটা নাম, ভাই হাসারি। মেম্বার ভাই সবাই আর কি মেম্বার ভাই কইলে সবাই চিনে আর কি। মানে আমার জানার মতে মনে হয় গিয়াসউদ্দিন মেম্বার, কিন্তু আমরা সবাই মূলত মেম্বার বলে সবাই চিনে আর কি। মানে বড়ই বাড়িতে গিয়ে বললেই ওনাকে চিনবে, সকল শ্রেণীর লোকে চিনবে আর কি। আপনি ব্রয়লারের শেডটা এখনো আছে? এখনো আছে। আপনি এটা করছেন আপনি। এই যে এখানে এখন তো 300 প্লাস হাঁস আছে আপনার, এই হাঁস কি ডিম শুরু হয়েছে? এটা আমার আবদ্ধ অবস্থা খাওয়ায় ডিম কিছু কমে গেছিল, আমি তাকে মাঠে খাওয়াইতাম, মাঠে খাওয়াই ডিম আর ফুল প্রোডাকশন চলে আসছে। কি পরিমাণ ডিম আসছিল আপনার? তারপর মধ্যে 360 পিস হাঁসের ভিতরে 330 পিস ডিম আসছে। 330 পিস। তখন মনে করছি মূলত আমার যখন প্রোডাকশনটা শুরু হয়েছে তখন এই যে একটু সমস্যা হয়ে গেছে, জমি টমি লাগাই আলতেছে, এই কারণে আমার হাঁসটা আমার এই নেটের ভিতরে আটকা থাকার পরে আমার মনে হয় যে 330 পিস ডিমের 200 পিসের নামিয়ে আসছিল। এখন আবার মনে করেন যে এই হাঁসটা আমার 17-18 দিন ধরে আটকা, এখন আবার মূলত 3 দিন ধরে ডিমটা আবার উঠছে। আমার এখন 360 পিসের ভিতরে 260 পিসের মতো ডিম আছে আর কি। মানে এখন রানিং বাড়তেছে। এই যে হাঁস পালন করার সময় আপনি গিয়াসউদ্দিন মেম্বার কাছ থেকে যখন বাচ্চা নেন, তারা আপনাকে কি ধরনের পরামর্শ দিয়েছে? পরামর্শ, আমার যদি কোনো সমস্যা হয় তো বাইরে ফোন দেই, ভাই আমার এই সমস্যা, আমার যদি হাঁস বেচা লাগে ভাই আমার হাঁস বেচা লাগবো, আমরা ব্যবস্থা করে দেন, সম্পূর্ণ সাপোর্ট দিতেছে। অসুখ বিসুখ বা বিভিন্ন পরামর্শদাতা সেই হ্যাচারি মালিক বিষয় বলতে ওনার কাছে ফোন দিলে বলে, কিন্তু আমি অতটা ওনার কাছে ফোন দেই না, ওটা বিরক্ত করি না। কিন্তু আমার অন্য কৃষি অফিসার আছে, ওনার সাথে যোগাযোগ করি, এটা সবচেয়ে সুবিধা আর কি। আপনি তো পোল্ট্রির সাইডে আছেন, যে জন্য আপনার কৃষি আমার এই অভিজ্ঞতাটা রয়ে গেছে। কিন্তু আমার এতটা জটিল নাই, জটিল যদি সমস্যা করে যাইতে যে কৃষি অফিসার স্যার আছে, স্যারের কাছে পরামর্শ নেই, স্যারের পরামর্শ দেয়, সমাধান সমস্যা। 300 প্লাস হাঁসে 260টি ডিম আসতেছে। এখন হাঁসের ডিম কত টাকা বিক্রি করছেন প্রতিদিন? এখন হাঁসের ডিমের বাজার বাড়া, কিন্তু আমার ডিম রেট সাইজে ছোট, নতুন হাঁস তো এই কারণে আমার দাম রেটও কম দেয়, 800 টাকা ধরে আর কি। 8 টাকা পিস আর কি। তাহলে 260টি ডিম আপনি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন? এই ধরনের এখন 800 টাকা হিসাব করলে আমার 2000 টাকা ডিম আসে, আবার 2000 টাকা তার পিসের খাবার লাগে। মানে যা ইনকাম হচ্ছে সব খরচ হচ্ছে। আপনার লাভটা কখন হবে আপনার আশা? লাভটা মনে হয় যে যখন আমি মাঠে চড়াইতে পারবো তখন মনে হয় যে টাকাটা একটু লাভ হবে। বুঝতে পারছি আর কি। মানে যা খাচ্ছে তাই, যা দিচ্ছে তাই খাচ্ছে। আপনি মানে বাড়তি মনে হয় ডিমটা যদি আবার বাইরে যায়, আবার আমার ডিমটা যে সাইজে বড় হয়ে যায় তখন দামে বাড়বো, আমার হিন্দার কিছু থাকবে আর কি।
তো আমি জানি যে ডিমের দামটা একটু বেশি, আপনি হঠাৎ করে ডিমের দামটা ডিমটা ছোট হওয়ার জন্য দামটা একটু কম দামটা একটু দিচ্ছে। কম। তা আপনি পোলট্রির সাইডে থাকার পাশাপাশি হাঁসের সাইডটা করছেন, যে আপনি মনে করছেন যে পোলট্রির সাথে বেশি ইনকাম করা সম্ভব এই হাঁস থেকে। তো আপনার অভিজ্ঞতা থেকে বললেন, পোলট্রি তো আপনার 5-6 বছরের অভিজ্ঞতা বা বেশি অভিজ্ঞতা হতে পারে। তো আপনার কি এই হাঁস পালনে তো পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না? না, কোনো প্রশিক্ষণ আপনি হঠাৎ করে কাকে দেখে আর কি এই আমাদের গ্রামে একজন আগে কয়েক বছর হাঁস চাষ করছে, তারা আপনার মাংসের জন্য করছে আর কি। তখন হঠাৎ করে আমি বললাম ব্রয়লার ব্যবসা খারাপ, তো ওনার সাথে একটু পরামর্শ করি। তারপর ওর পরামর্শ করলে যে উনি ডিম পাড়াইলে কিরকম, তো উনি পরামর্শ দিল যে ডিম পাড়াইলে তো ভালো। তখন যখন আপনার মেম্বার বাসা থেকে যাই যোগাযোগ করি, আর মেম্বার ভাই আমার এক বাচ্চা দিচ্ছে, এরপরে যেন আমি লালন পালন শুরু করলাম আর কি। আপনার কি মনে হয় মেম্বার ভাই কি আপনাকে সঠিক ধরনের আমার মেম্বার ভাই আমার যা বলছে আমি কথা কাছে তাই পাইছি। আপনি কি যে হাঁস কি চেনেন অরিজিনাল খাকি? আমি চিনি না, কিন্তু আমি বলছি মেম্বার ভাই আমি কিন্তু হাঁস চিনিও না জানিও না, আপনি যা দিবেন তাই আমার। কিন্তু মেম্বার ভাই আর যতটুকু বলছে উনি কোনো 2 নম্বরই করেন না, বুঝতে পারছি, সলিড দিছে। মানে আপনি চেনেন না, জানেন না, কিন্তু ওনার কাছে আছেন, উনি আপনাকে দিছে। তাছাড়াও কিন্তু আপনি হয়তো হাঁসকে যখন বড় হওয়ার পরে মানুষ দিয়ে দেখাইছেন আসলে খাকি ক্যাম্পবেল কি না, তখন তাদের মুখ থেকে পাওয়ার পরে আপনি বিশ্বাস করছেন সঠিক দিছে। আমি মেম্বার ভাই বলছি যে আমার যেহেতু আপনার হাঁস যাতে না হয়, তো উনি বলছে হাঁসা হবে না, আমার 700 পিস বাচ্চার ভিতরে মতো 5 পিস হাঁসা হয়েছে। ওটার একটা মিস্টেক হতে পারে, 5 পিস হতে পারে, কিন্তু আমার ধারণা মেম্বার ভাই আমরা 5টা বাচ্চা ফিরিয়ে দিছিল, মানে ওই 5টাই হাঁস হয়েছে নাকি, ওই 5টাই মানে হাঁসা দিছে, হইতে পারে 5টা বাচ্চা ফিরিয়ে দিছে, কারণ হাঁসা হয়েছে 5টা, মানে শতকরা সম্ভবত এই 5টাই হাঁসা হয়েছে, মানে শতকরা 1-2টা ফ্রি দিয়ে থাকে আর কোনটা এটা এমনি সম্পর্ক ভালো যে এইজন্য দিছে আর কি। প্রিয় দর্শক, আমাদের এই নতুন খামারি তিনি হাঁস পালন করতে আসছেন, পোলট্রির পাশাপাশি হাঁসের খামার। তো তার অভিমত থেকে, তার মন্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি সে হাঁসটা ডিমের জন্য করা যায়। এবং এই যে 300 পিস হাঁস থেকে বা 360 পিস হাঁস থেকে আপনি 300 পিস প্লাস ডিম যদি পান, সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন একটা আয় থাকবে, যা মান্থলি 30 থেকে 40 হাজার টাকা 360টি হাঁস থেকে। তো কোনো ব্যক্তি যদি হাঁসের খামার করতে চান তাহলে অবশ্যই খামারিদের পরামর্শ নিন, পাশাপাশি যেসব হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করা হয় সঠিক মানের, তাদের সাথে যোগাযোগ করুন এবং সেই সব হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করুন। যেমন এক হ্যাচারি ভাই হ্যাচারি, প্রোপাইটার মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বার এবং তাহারি আর একটা ভাই, 2 ভাই মিলে সেই হ্যাচারিটা পরিচালনা করে থাকেন। সেখানে 4 থেকে 5 ধরনের বাচ্চা উৎপাদিত হয়। ইতিপূর্বে আমি কিছু ভিডিও তৈরি করছি তাদেরকে নিয়ে, এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা যদি চান সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ওনার হাঁস দেওয়ার কথা এবং কাজের সাথে দুটোর সাথেই একটা গভীর সম্পর্ক আছে, যা থেকে অতি যত্নসহায় খামারের কাছে সেই বাচ্চাগুলো পৌঁছা দিয়ে থাকেন, এবং খামারিগুলোও সেই বাচ্চাগুলো নিয়ে অনেক আনন্দের সাথে খামার পরিচালনা করেন, কারণ দেখছে তার কাছে বাচ্চা নেওয়ার পরে কোনো ব্যক্তি নিরাশ হননি। তাই যাদের বাচ্চার প্রয়োজন ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে এসে গিয়াসউদ্দিন মেম্বারের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে সেই খামারির কথা, যিনি প্রথম এই হাঁসগুলো সেখান থেকে ক্রয় করছেন, এবং কথা কাজের সাথে মিল কিন্তু আছেন। তাই যাদের বাচ্চা প্রয়োজন তার সাথে যোগাযোগ করে সরাসরি বাচ্চাগুলো সংগ্রহ করুন। তো প্রিয় দর্শক, আর কথা বলতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আপনার ধন্যবাদ।